তুমি ভুলে যেও না ওর একটা বাড়ি আছে, ওর মা আছে। সেরকম হলে ও চলে যাবে এখান থেকে। ইন দ্যাট কেস আমাকেও যাতায়াত করতে হবে। আমি সে কথা বলিনি। সব কথা বলার প্রয়োজন হয় না, বোঝা যায়। পাপা প্লিজ প্লিজ, তুমি কেন এত জোরে জোরে কথা বলছো বলো তো? কেন এরকম করছো? না না, তোমাকে মা কত সাবধানে রাখতো। তুমি যদি এখন এরকম করো তাহলে কি করে হবে বলো তো? তোমার শরীরটা তো খারাপ করবে। সেই তো, তোমার মা তোমার বাবাকে খুব সাবধানে রাখতো, আর আমি খুব অসাবধানে রাখছি। একদম টেক কেয়ার করছি না, যাতে তোমার বাবা আরো অসুস্থ হয়ে পড়ে, তাই না দিঠি? জুনান্টি, তুমি কিন্তু ভুল বুঝছো আমাকে। তুমি তো জানো বলো ডক্টর পাপাকে কি বলেছে? জোরে কথা না বলতে, উত্তেজিত না হতে, তাহলে পাপারই শরীরটা খারাপ করবে। আর পাপা যদি এখন নিজের শরীরের দিকে নিজেই খেয়াল না রাখে তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, তখন সবাই বলবে যে আমার জন্যই তোমার পাপা অসুস্থ হয়ে পড়েছে। সারাদিন ঝগড়া করে একটা ঝগড়া এক চড় মারবো। হোয়াট ইজ দিস? একদম এভাবে শাসন করবে না তুমি। শোনো অনিন্দদা, আমার ছেলেকে আমি কিভাবে শাসন করবো তুমি একদম কোনো কথা বলবে না। অফ কোর্স তোমার ছেলে হলেও বলবো। আরে বাচ্চার গায়ে হাত তুলছো। পাপা প্লিজ, তুমি কেন চিৎকার করছো এভাবে? আমি বারণ করছি তোমাকে কখন থেকে। খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। কি খেয়েছিস? ম্যাগি বানিয়ে খেয়েছি। এই বুকানকে ম্যাগি দাওনি তো? না, ওকে আমি প্রথমে ওই ফ্রুটস আর কেকই দিয়েছিলাম, কিন্তু ম্যাগিটা দেখে একটু বায়না করছিল, সেই জন্য আমি একটুখানি দিয়েছি। ওর ম্যাগি খাওয়া বারণ। ও, আই এম ভেরি সরি, আমি তো জানতাম না। আমি তো ওকে দিতে বলিও নি। ওর রিসেন্টলি শরীর খারাপ হয়েছিল, ওকে ডাক্তার বলেছে এই সমস্ত না খেতে ওর রেস্ট্রিকশন আছে। বেশ করবো, খাবো। তুমি দেখেছো কিরকম আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে? দেখেছো তুমি? রিল্যাক্স। আই এম ভেরি সরি, আমি তো জানতাম না। আমি তো ওকে দিতে বলিও নি। ওর রিসেন্টলি শরীর খারাপ হয়েছিল, ওকে ডাক্তার বলেছে এই সমস্ত না খেতে ওর রেস্ট্রিকশন আছে। বেশ করবো, খাবো। তুমি দেখেছো কিরকম আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে? দেখেছো তুমি? রিল্যাক্স। যা ওখানে গিয়ে বস। গো, কি হচ্ছে এগুলো? এই ওইটুকুতে পেট ভরেছে? ভরেছে। মা এসেছিল বাবা। তোমার মা না এলে শরীরটা হবে কি করে দিঠি? আমি জিজ্ঞেস করছি জাস্ট। মা ভালো আছে? আমি আমার শ্রম, আমার ভালোবাসা দিয়ে সংসারটাকে সাজিয়েছিলাম স্যার। অর্থের কথা কখনো ভাবিনি। যে সংসারটা আমি আমার ভালোবাসা, আমার শ্রম দিয়ে সাজিয়েছিলাম, তার বিনিময়ে ভরণ পোষণ না স্যার, এটা হতে পারে না। আজকের দিনে কি ভালো থাকা যায়? না, ভালো না, একদম ভালো না। তোমার বাবা আর মেয়ের তো দেখছি শ্রীময়ীর জন্য খুবই ফিলিং। স্বাভাবিক, তাই না? ফিলিং থাকাটা স্বাভাবিক। দিদি তোর মেয়ে, তাই না? কেবল এটা বুঝতে পারছি না যে এত ফিলিং থাকা সত্ত্বেও আমার কাছে থাকতে এলো কেন। আমিও জানি না। প্রবলি ওর জীবনের একটা হিস্টোরিক্যাল মিস্টেক করেছে।
তুমি একটা ভুল করছো, কিন্তু তোমার জন্য থাকতে আসেনি, আমার জন্য এখানে থাকতে এসছে। ইয়েস, ও তোমাকে অ্যাডমায়ার করে, এখনো অবধি ভালোবাসে। ও কিন্তু থাকতে এসেছে আমারই জন্য। আমার কথা বাদ দাও না বাবা। আচ্ছা দিঠি, তোমার না পরীক্ষা? তুমি তো পরীক্ষার সময় কারোর সাথে কথা বলার সময়ই পাও না, তাহলে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? আমরা তো চলে এসছি, আমরা বুকানকে সামলে নেব। তোমার আবার পরীক্ষা খারাপ হলে সবাই তো আমাকে অ্যাকিউজ করবে, বলবে আমার জন্য তোমার পরীক্ষা খারাপ হয়েছে। কেন জুন আন্টি? আমার পরীক্ষা খারাপ হলে তোমাকে কেন কেউ অ্যাকিউজ করবে? আর আমি এখানে দাঁড়িয়ে আছি মা কেমন আছে জানার জন্য, মা এসেছিল কিনা সেটা জানার জন্য। মাকে খুব মিস করছো তুমি না? জানি না, কিন্তু মা কেমন আছে জানতে ইচ্ছে করছে। তুমি তো ওই বাড়ি ঘুরে আসতেই পারো, তোমার তো ওই বাড়িতে যাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই। বাড়ি তো আমি যাবই, ইনফ্যাক্ট স্যাটারডে সানডে বাড়ি যাব, সেটাই তো ঠিক ছিল। দিদি, আমার মনে হয় আমাদের মধ্যে একটা অকারণ মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। আসলে আমি জানি আমার মেজাজ সবসময় ঠিক থাকছে না। তোমার বাবা অনেক সময় এমন আপসেট হয়ে থাকছে যে আমিও মেজাজ হারিয়ে ফেলছি। অনিন্দুদা, বলছি যে আই এম সরি। আমার বোঝা উচিত যে এই সময়টা তোমরা আপসেট হয়ে থাকবে। আমার সবসময় মনে হচ্ছে যে সবাই আমাকে অ্যাকিউজ করছে। তোমার মনে হওয়াটা সবসময় ঠিক নয়। হ্যাঁ, আমি জানি ঠিক নাও হতে পারে, কিন্তু এটা তো মানবে যে আমরা সবাই প্রচন্ড রকমের স্ট্রেসের মধ্যে দিয়ে গেছি। তুমি এক রকমের স্ট্রেসের মধ্যে দিয়ে গেছো, আমি আরেক রকমের স্ট্রেসের মধ্যে দিয়ে গেছি, প্যাসিভলি স্ট্রেসের মধ্যে দিয়ে গেছি আমরা সবাই। এমনকি দিঠিও অনেক রকম স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে। দিঠির তো আর দুটো পরীক্ষা বাকি আছে। পরীক্ষার পরে আমরা কোথাও তো একটু কদিনের জন্য ঘুরে আসতে পারি। হ্যাঁ, আমি তো ঘুরে আসতে পারি কদিনের জন্য আমরা কোথাও। ভেবে দেখছি। ভেবে দেখছো? পরীক্ষার পরে আমরা কোথাও তো একটু কদিনের জন্য ঘুরে আসতে পারি। হ্যাঁ, আমি তো ঘুরে আসতে পারি কদিনের জন্য আমরা কোথাও। ভেবে দেখছি। ভেবে দেখছো? বাবা, অ্যাকচুয়ালি আমারও ভাল লাগছে না, কোথাও ঘুরে এলে ভালোই হয়। তোর কি হয়েছে? কিছু না, বেশ ভাল লাগছে না। বাইরে কোথাও গেলে যদি মনটা ভাল লাগে তাহলে তো ঘুরতে গেলে একটু ভালোই হয়। আর সামনেই তো ফাইনাল। তুই পরীক্ষায় কনসেন্ট্রেট কর, আমি কিছু একটা প্ল্যান আউট করছি। দিঠি, বলছি যে তুমি আমার উপর রাগ করো না দিঠি। চল আমরা কোথাও বাইরে থেকে ঘুরে আসি, বাইরে গেলে দেখবি সবারই মনটা ভালো হয়ে যাবে। আসলে আমি এত কিছুর মধ্যে দিয়ে গেছি না, আমার সবসময় মনে হচ্ছে আমাকে কেউ অ্যাকিউজ করছে। তোমার দাদা বিশেষ করে আমাকে এত ইনসাল্ট করেছে, আমার সবসময় সেটা মনের ভেতরে হন্ট করে। ওই চ্যাপ্টারটা তো ক্লোজ হয়ে গেছে, আবার কেন এই কথাগুলো তুলছ? আর টিঙ্কা তোমাকে আর কোনোদিন অপমান করবে না, ওর অধিকার নেই। আর যদি কখনো তোমায় অপমান করে, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওম্যান তুমি স্টেপ নিতে পারো, সে অধিকার তোমার আছে।
মা, আমি একটা কথা ভাবছি। কি বল? ভাবছি তোমার শরীরটা ঠিক হলে তোমায় নিয়ে কোথাও ঘুরে আসবো। পাগল ছেলে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই যেতে পারি তো। Dinka, do you have any problem? Definitely I have problem.